আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমার আজকে এক বোন আমার জন্য গিফট নিয়ে আসছে, মিষ্টি গিফট। তো কিসের জন্য মিষ্টি গিফটটা নিয়ে আসে সেটাও বলবো। তো মিষ্টিটাকে খাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার বেশিরভাগ কালো জাম মিষ্টি বেশি ফেভারিট, তাই কালো জামটাই বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আমার এখন বলতে পারেন আপনারা যে ভাই মিষ্টি কেন নিয়ে আসছে আমার বোনটি, কেন নিয়ে আসছে? অবশ্যই সুখবর আছে, সুখবর ছাড়া তো কখনোই কেউ মিষ্টি নিয়ে আসে না। তো যাই হোক, আমার এখানে গামছাটা আছে আছে তো বিশেষ করে এ বোনটির সুখবর কি, হয়তো আপনাদেরকে কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, যারা দেখছেন, যারা দেখেন নাই দেখেন নাই। এ বোনটির 4 বছর হচ্ছিল বিবাহ হওয়ার। 4 বছর থেকে বোনটি অনেকবার ট্রাই করেছে, অনেকবার চেষ্টা করেছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, কিন্তু বাচ্চাতে তার কোনো প্রকারের সফলতা আসেনি বা সফলতা পাননি। ডাক্তার দেখিয়েছেন, গাইনি ডাক্তার দেখিয়েছেন, প্লাস কবিরাজি চিকিৎসাও নিয়েছেন। হ্যাঁ, এখানে আমার লেখা আছে যেগুলো যা করছেন উনি। তো এই গাইনি ডাক্তার দেখার উপরও আলহামদুলিল্লাহ চিকিৎসাতে সফলতা পায়নি। তখন আলহামদুলিল্লাহ আমার কাছে আসার পরে আমি রোগ নির্ণয় করে দেখলাম যে বোনটির উপর কী সমস্যা, কোনো জাদু বা জিন্নাতের কারণে এরকম কোনো সমস্যা হচ্ছে কি না। তো আমরা দেখি, আপনারা হয়তো বোনটির ভিডিও দেখছেন এর আগে, যে ওনার পুরো আশিক জিন্নাতের সমস্যা আছে, যে জিন্নাতগুলো ওনাকে পছন্দ করে ফেলছিল। এই আশিক জিনগুলো আমরা ধ্বংস করি। ধ্বংস করার পর আমরা হোমিওপ্যাথিতে ঔষধ সিলেকশন করি। প্রথমে আমরা 15 দিনে একটা ওষুধ সিলেকশন করি, সিপিয়া 200 1M10M এই ওষুধ থেকে সিলেকশন করি। ওনার রোগ নির্ণয়, আমি রুগী লিপি করার পর, হঠাৎ করে যে কোনো রুগীর লিপি করার পর সিপিয়া ওষুধটা প্রয়োগ করে যে সফলতা পাবে এমন কোনো কথা নয়। কিন্তু আমরা প্রথমকার যে ডোজটা গেছিলো ওইটাতে কি সফলতা পাইছো? না ভাইয়া, দ্বিতীয়টাতে। আচ্ছা, সিপিয়া ওষুধ থেকে সফলতা করার পর ওর শরীরের ভিতরে যে অ্যাংজাইটি যা তৈরি হয়েছিল সেটাকে আমরা ক্লিয়ার করে নিয়ে আসি। তারপরে দ্বিতীয়বারে চিকিৎসাতে আমরা একটা মেডিসিন দেই, সেটা হচ্ছে লেকাইসিস। কেন দেই? লেকাইসিস দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, তার ভিতরে একটা ভয় কাজ করতো, তার ভিতরে একটা কিছু যেন একটা আছে ঢুকে, এরকম একটা তার অনুভূতি হইতো, মাথা ব্যথা করতো, দুর্বল লাগতো, অশান্তি লাগতো, এরকম বিষয় এগুলো। এবং কি এগুলোর প্রায় মাইন্ড সেট আপ লেকাইসিসের ভিতরে এই রুগীটার ছিল, আমরা পাইয়েছিলাম প্রায় মাইন্ড সেট আপ রুগীটার ভিতরে ছিল লেকাইসিস। আচ্ছা, তুমি কি সাপের স্বপ্ন দেখতে নাকি? হ্যাঁ ভাই, সাপের স্বপ্ন। তো তাহলে লেকাইসিসের ভিতরে মেন সমস্যা, লেকাইসিসের মেন প্রবলেমটা সাপের স্বপ্ন দেখা। আর সাপের ভয় পাও? হ্যাঁ ভাই। অতিরিক্ত ভয় পাওয়া, সাপের ভয় পাওয়া, অন্ধকারে ভয়। একা থাকতে পারো? একা থাকি, আবার কারোর সঙ্গে থাকতে পারবো। আচ্ছা, তো এই বিশেষ করে আমরা এইগুলোর দিকে খেয়াল করি। পানি কেমন খাও? পানি খাই না। পানি খাও? আচ্ছা, ঠিক আছে। গরম লাগে না বেশি, শীত লাগে? গরম লাগে বেশি। তাহলে আমরা বিশেষ করে লক্ষ্য করলে দেখলেই যে লেকাইসিসের পরিপূর্ণ রূপ এই রুগীটার উপরে আছে, গরম কাতর। তো এবং কি গরম কাতর পরিপূর্ণ রূপ লেকাইসিসের উপর আমরা নির্ভর করে এই রুগীটার উপরে আমরা সফলতা নিয়ে আসি 2 মেডিসিনের মাধ্যমে। একবার আমরা সিপিও ওষুধ থেকে প্রয়োগ করেছি, সিপিও ওষুধ থেকে প্রয়োগ করার পর ওর বডির যা প্রবলেম ছিল সবগুলো ক্লিয়ার করে নিয়ে আসি। তারপর আমরা লেকাইসিস ওষুধ থেকে ক্লিয়ার করে বাচ্চাটাকে কনসেপ্ট পাইছি আজকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, উনি চাইলে সন্তান হবে, উনি না চাইলে নয়। আমি বলবো না যেখানে আমার ক্রেডিট আছে, আমি চেষ্টা করেছি, কারণ এর আগেও তো ওনারা ডাক্তার দেখাইছিল। কয়টা ডাক্তার দেখানো হয়েছিল? অনেক ভাইয়া, ওনারা ডাক্তার দেখানো হয়েছিল। কবিরাজ কয়টা দেখানো হয়েছিল? গাছগাছালি কবিরাজ কয়েকটা দেখাইছো। তো আলহামদুলিল্লাহ 4 বছরের চিকিৎসা, 4 বছর থেকে চিকিৎসা নিচ্ছ, কোনো কিছু বুঝতে পারো? সফলতা আসে না। এখন কি বুঝতে পারতেছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, পজিটিভ আসে। আলহামদুলিল্লাহ পজিটিভ। বাচ্চা কনসেপ্ট হয়েছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, কি ভাইয়া বাচ্চা কনসেপ্ট হয়েছে? আচ্ছা, এনাদের ভিডিওগুলো নেওয়া তো। কি বাবা, কি অবস্থা? আমি বলছিলাম যে বাচ্চা কনসেপ্ট হবে, মনে হচ্ছে? খুশি আছেন তো? খুশি আছেন? আচ্ছা, আচ্ছা, বাচ্চার নানির মুখটা থাকে না অনেকটি, তাহলে খুশি আছে। তাহলে এখন দেখুন, আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। কোথায় আল্লাহ তাআলা কাকে সুস্থ করবেন, কিভাবে সুস্থ করবেন, এটা বলা যাবে না।
আল্লাহ তাআলা কীভাবে কাকে মুখ তুলে থাকবেন এটা বলা যাবে না। তো আলহামদুলিল্লাহ এটাই দোয়া চাই আপনাদের কাছে। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের বাচ্চা হচ্ছে না, বিশেষ করে যাদের বাচ্চা হচ্ছে না অনেক দিন 10 বছর 15 বছর, আলহামদুলিল্লাহ এরকমও আমরা কেস সলভ করেছি। আমাদের ভিডিওগুলো লক্ষ্য করবেন, 10 বছর পরেও বাচ্চা কনসেপ্ট হয়েছে, 12 বছর পরেও বাচ্চা কনসেপ্ট হয়েছে, 8 বছর পরেও আমরা বাচ্চা কনসেপ্ট হয়েছে আমাদের চিকিৎসার মাধ্যমে। তাই বলবো, যাদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা রুকিয়ে চিকিৎসা দেবো, পাশাপাশি ঔষধের চিকিৎসা দেবো। আশা করা যায় আল্লাহ তাআলা চাইলে সেই ব্যক্তির বাচ্চা সফলতা আসতে পারে। তো যাই হোক, তোমরা যে চিকিৎসা নিয়েছো এখন তোমার কেমন লাগতেছে আগের থেকে? আগে তো একটা শরীরের ভিতরে একটা কে জানে একটা অনুভূতি হইতো, এখন কেমন লাগতেছে? এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এখন সম্পূর্ণ সুস্থ হ্যাঁ, লাগে? মাথা ব্যথা ধরতো, ওটাও নাই, একবার ক্লিয়ার হয়ে গেছে। হুম। বুক ধরপড় করতো, ওটাও ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা। এখন আমি মানে আগে ঘুমাইতাম, গভীর মানে স্বপ্ন দেখতাম, এটা সেটা দেখতাম, খারাপ স্বপ্ন দেখতাম। এখন মানে ঘুমাইলে একবারে কিছুই দেখি না, স্বপ্নই দেখি না, খারাপ স্বপ্ন। আচ্ছা, মানে তোমার স্ত্রীর বিষয়টা, আগে রাগ কেমন হতো আর এখন রাগ কেমন করছে? আগে থেকে রাগ কন্ট্রোল হচ্ছে। কন্ট্রোল হচ্ছে, বুঝতে পারতেছ? তো যাই হোক বন্ধুরা, আমার 1 মাসের চিকিৎসা অনলি। উনি চিকিৎসা নিয়েছেন হচ্ছে 5 তারিখ 1 মাস, 5 তারিখ 1 মাস নাকি রে, না কয় মাস? না 1 তারিখ 5 মাসে, 1 তারিখ 1 তারিখ 5 মাসে 2025। 25 পর 5 তারিখ গেছে, 1 মাসের 5 তারিখে চিকিৎসা নিয়েছেন। আজকে হচ্ছে 1 তারিখ 7 মাস, মানে পুরো 6 মাসটাই ওনার চিকিৎসাটা লেগেছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 4 বছরের ধৈর্য 1 মাসে আল্লাহ তাআলা সফলতা দিয়েছে। তাই দোয়া করবেন এই বোনটির যেন আমরা পরিপূর্ণ যে বাচ্চাটা আল্লাহ কনসেপ্ট করাইছেন বা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বাচ্চাটা যেন দুনিয়ার মুখ দেখতে পারে। আজ এই পর্যন্ত, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।